সমস্যা, ঠান্ডার সমস্যা, এই সমস্যার উপর কি মেডিসিন দিলাম, কেস হিস্ট্রি বা কোন লক্ষণটাকে গুরুত্ব দিয়ে ওষুধ দিলাম তার উপরে কিছু আলোচনা করব। রোগীটি এসেছেন টনসিলের সমস্যা নিয়ে, সাথে নাকে পলিপাস এবং গলা ব্যথা, মাথা ব্যথা, কানে ব্যথা করে এবং ঠান্ডা 12 মাসে এই ঠান্ডা লেগে থাকে এবং রাতে রাতে জ্বর থাকে। এই হলো তার কমপ্লেইন। এই কমপ্লেইনগুলো দেখলে আমরা অনেকগুলো ওষুধ খুঁজে পাই, তার মধ্যে থেকে আমাদেরকে একটি ওষুধ বাছাই করতে হয়। আসলে হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক ওষুধের থেকে একটি ওষুধ বাছাই করে রোগীকে দিতে হয়। আমরা যদি এখানে দেখি যে তার এই টনসিল হওয়ার পিছনে মেইন কারণটা কি, ঠান্ডা লাগা। এখন এই ঠান্ডা লাগা দূর করতে গেলে আমাদেরকে তার যে টোটালিটি সিমটম নিয়ে ওষুধ দিতে গেলে দেখা যাচ্ছে যে ঠান্ডার উপরে যে ওষুধগুলো কাজ করে তার থেকে একটি ওষুধ বাছাই করতে হবে। হোমিওপ্যাথিতে একসাথে একাধিক পটেন্সি ওষুধ, শক্তিতে ওষুধ দেওয়া যায় না। মাদার বাইকিং দেওয়া যায় কিন্তু পটেন্সি, শক্তিতে ওষুধ দেওয়া যায় না। সেই ক্ষেত্রে টেন্ডেন্সি টু টেক কোল্ডের অধ্যায়টা, সেক্ষেত্রে মানে সহজে ঠান্ডা লাগার মধ্যে কী মেডিসিন আছে, অনেকগুলো মেডিসিন আছে। ক্যালকেরিয়া আছে, কেলিকার্ব আছে, ডালকামারা, অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন আছে এবং নেট্টামিউর আছে, নাইট্রিক অ্যাসিড আছে এবং এই পাশেও আরও কয়েকটা মেডিসিন আছে। নাক্সভূমিকা আছে, টিউবারকুলিনাম আছে, সালফার আছে, সিপি আছে, রাস্টাক্স আছে, সাইলিয়েসি আছে, ফসফরাস আছে। এর মধ্যে থেকে আমাকে আরও কয়েকটা লক্ষণ নিয়ে দেখতে হবে যে এর মধ্যে কোন মেডিসিনটা ভালো কাজ করে। এখন যেহেতু রোগীর একটু টনসিলের সমস্যাও আছে, আমরা সেক্ষেত্রে আবার একটু টনসিলটাও দেখতে হবে যে তার টনসিলের উপরে কাজ করে কোন মেডিসিনগুলো। এখন টনসিলের উপরে যে মেডিসিনগুলো কাজ করে, যেমন ফাটকের পদ্ধতিতে যদি আমরা দেখি, এখানে অনেকগুলো ওষুধ, বেল, ক্যালকেরিয়া ফস, লাইকোপোডিয়াম, লেকেসিস, ফাইটোলকা, ফসফরাস, সালফার, টিউবারকুলিনাম, এই মেডিসিনগুলো আছে। তাহলে অনেকগুলো মেডিসিনই আছে। এখন এই এতগুলো মেডিসিন থেকে আমি তাকে কিভাবে একটি মেডিসিন বাছাই করে দেব, সেটাই আমাকে এখন দেখতে হবে। এখন সবগুলো লক্ষণের উপরে আমাকে দেখতে হবে যে রোগীর টোটালিটি সিমটম কোনটাকে কভার করে। রোগীর শারীরিক গঠন হলো চিকন, পাতলা, সুন্দর, লম্বা, মানে একেবারে চিকন, পাতলা, লম্বা। খাওয়া দাওয়া যথেষ্ট খাচ্ছে কিন্তু শরীর গঠন হচ্ছে না, তাহলে তার মধ্যে একটা ক্ষয় প্রবণতা আছে। এবং রোগী খুব ভীতু, বিশেষ করে কুকুর দেখলে তো একদম পাগল হয়ে যায়, মানে হাত পা কাঁপে, আর হলো বেড়ানোটা তার খুবই পছন্দ। এখন আমরা এই সিমটমগুলোকে, যেমন আমরা যদি দেখি টনসিল এবং কোল্ড মানে ঠান্ডা লাগার প্রবণতাটা থেকে অনেক ওষুধের থেকে ওষুধ বা বের করতে হলে আমরা যদি গুরুত্বপূর্ণ দেখতে হবে তার মধ্যে সবচেয়ে স্ট্রং সিমটম কোনটা। এখন এই রোগীর মধ্যে ধাতুগত লক্ষণের মধ্যে স্ট্রং সিমটম হলো বেড়ানো অনেক পছন্দ এবং কুকুর দেখলে খুব ভয় পায়। এটা হলো তার মেইন স্ট্রং সিমটম। এখন সেক্ষেত্রে আমরা যদি ট্রাভেলিং দেখি, আমরা রেপোটরিতে যাই, আমরা রেপোটরিতে ট্রাভেলিং দেখলে দেখেন, আমরা ফাটকের রেপোটরি থেকে উনি অল্প কয়েকটা ওষুধ নিয়েছেন, গুরুত্বপূর্ণ ওষুধগুলো, যেমন ট্রাভেলিং ডিজিয়ার মানে বমনে ইচ্ছুক, এর মধ্যে ক্যালকেরিয়া ফস এবং টিউবারকুলিনাম, আয়োডিয়াম, লাইসিন। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস এবং টিউবারকুলিনামটা রাখতে পারি, যেহেতু এর সহজে ঠান্ডা লাগার প্রবণতা আমাদের ক্যালকেরিয়া ফস আছে এবং টিউবারকুলিনামও আছে। আরেকটা হলো ফেয়ার অফ ডগ, মানে কুকুরে তার প্রচুর ভয়, মানে সে কুকুর দেখলে একদম ভীতু হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই সিমটমটা যদি বের করতে যাই, আমাদের ফেয়ারে যেতে হবে, মানে ভয় কিসে সে বেশি ভয় পায়। তাহলে আমরা যদি এই ফেয়ারের দ্বারা দেখি, এর মধ্যে অনেক ওষুধ আছে। এর মধ্যে থেকে আমাদের দেখতে হবে কি সে বেশি ভয় পায় না, অ্যানিমেল, ডগস। এর মধ্যে আছে বেল, বিউফোরানা, চায়না এবং টিউবারকুলিনাম। তাহলে টিউবারকুলিনামটা আমার অনেক লক্ষণের ক্ষেত্রে কভার করে এবং পরবর্তীতে ক্যালকেরিয়া ফস। তাহলে আমি প্রথমে রোগীকে টিউবারকুলিনামটা দিতে পারি। আমি তাকে টিউবারকুলিনাম 1M 2টা ডোজ দিয়েছি এবং স্যাক্লেক দিয়েছি, 15 দিন পর দেখা করতে বলেছি। পরবর্তীতে আসলে তাকে আমরা স্যাক্লেক দিয়ে অথবা পটেন্সি আরও বাড়িয়ে দিয়ে অথবা ক্যালকেরিয়া ফসের দিকে আমরা যেতে পারি। এভাবে একটা ওষুধ সিলেকশন করলে সহজে রোগীটাকে ইনশাল্লাহ ভালো করা যায়। আর হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে গেলে অনেক কিছুই রোগীদের ডাক্তারকে জানাইতে হয়। এখানে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা সাধারণত দেখবেন, আপনার এই যে ইচ্ছে অনিচ্ছা, খাবার ইচ্ছে অনিচ্ছা, এগুলো সবগুলো কিন্তু ডাক্তারকে জানাবেন। অনেকে রোগীদের কাছে আমরা এগুলো জিজ্ঞেস করে রোগীরা বিরক্ত হয়, সঠিক তথ্য দেয় না। এক্ষেত্রে সঠিক মেডিসিনটা হোমিওপ্যাথিতে দিতে পারা যায় না, এই কারণে রোগ ভালো হয় না, এর জন্য রোগীরাই অনেকটা দায়ী। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিয়ে বলা দরকার ডাক্তারকে, তাহলে সঠিক চিকিৎসা পাওয়া যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।